হ্যালো বন্ধুরা, দেখো আজকে কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। তার জন্য দেখো বাজারে আমি দেখে কাঁচা আমি কিনে নিয়ে এলাম, কিন্তু বাড়িতে এসে যখন কাটছি তখন দেখছি আমগুলোর মধ্যে হালকা রং ধরে গেছে। তাতে আমার কোনো অসুবিধা হবে না। দেখো কড়াই দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। আর ওর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমগুলো দিয়ে এই যে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখো যেহেতু আমগুলো খুব একটা শ্বাস হয়নি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে একটা স্ট্রেনারের দ্বারা আমগুলো সব জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে সব আমগুলো তুলে নেব। দেখো এবারে স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। তোমরা এটা পাতলা কোনো সুতির কাপড় দিয়েও তোমরা এটা বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এইভাবে পুরো আমের পাল্পটা বের করে নিচ্ছি। এই যে দেখে মনে হচ্ছে না পুরো পাকা আমের পাল্প। এবারে কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেইভাবে চিনি দিয়ে দেবে, যতটা আম সেই অনুযায়ী। আর আমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি তো তখন জলের মধ্যে নুন দিয়েছিলাম, তার জন্য এখন দিয়ে দিলাম বিট নুন। কিছুটা বিট নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা চিলি ফ্লেক্সের বদলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। চিলি ফ্লেক্সটা দিলে দেখতে খুব সুন্দর লাগে। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটু জলটা শুকনো মতো করে নেবে। দেখো অনেকটাই জলটা শুকনো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার, সেটা যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, সেই কারণে এটা গ্রিন ফুড কালারটা দিলে পরে খুব ভালো লাগে দেখতে। আর কিছুই না, এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দিলে খুব ভালো লাগে, গ্রিন কালারটা পুরোপুরি আসে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম আগের থেকে, তার মধ্যে এরকম করে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। যে যতটা পারবে পাতলা করে দেবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে, খুব ভালো লাগবে। এভাবে আমি সবগুলোর মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এটা তোমরা রোদ্দুরেও দিতে পারো, আমি ছাদে রোদ্দুরে দিয়ে নিয়েছি। আমার মোট কাঁচা আমের হয়েছিল 3.5 প্লেট, মানে 2টো প্লেট, একটা থালা আর একটা ছোট্ট জায়গার মধ্যে দিয়ে নিয়েছিলাম। দেখো এভাবে শুকনো হয়ে গেছে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো এটা তোমরা রোদ্দুরেও দিতে পারো, পাখার নিচেও এইভাবেই সুন্দরভাবে হয়ে যায়, একটু হাওয়ার নিচে রাখলেই। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো রকম আমার অসুবিধা হয়নি ওঠাতে। আর ওইগুলো প্লেটের মধ্যে আমি কেটে নিচ্ছি। দেখো প্রথমে লম্বা লম্বা করে কেটে, এরকম লম্বা একটা স্লাইস করে কেটে এবারে গোল গোল করে রোল মতো পাকিয়ে নেবে। দেখো আমি সবগুলো কেটে নিয়ে এবারে পুরো রোল পাকাচ্ছি। দেখতেও কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আমার ছেলে তো এই ধরনের খাবার ভীষণই পছন্দ করে। দেখো কতগুলো হয়েছে। তোমরাও সবাই বাড়িতে বানাও, খুব ভালো লাগবে। টাটা, সবাই ভালো থেকো, আর কেমন হয়েছে জানিও।